হ্যালো স্টুডেন্টস, চলো এবার আমাদের কিছু এম্পিরিক্যাল প্রবলেম করা যাক। এম্পিরিক্যাল ইকুয়েশনের প্রবলেম, কম্পাউন্ড এম্পিরিক্যাল ফর্মুলা যেগুলো রয়েছে। বলছে এ কম্পাউন্ড কম্পোস্ট অফ কি কি, কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন। একটা কম্পাউন্ড কি কি দিয়ে তৈরি হয়েছে? কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন, যার মধ্যে কার্বন রয়েছে 10.04%, ক্লোরিন রয়েছে 89.12%। ওকে, কম্পাউন্ডের ভেপার ডেন্সিটি দিয়ে দিয়েছে 59.75। সো ইউ হ্যাভ টু ডিটারমাইন ইটস মলিকিউলার ফর্মুলা। ভেরি সিম্পল কোশ্চেন, মানে একটা কি বলবো, গ্রাসরুট লেভেলের কোশ্চেন একটা দিয়েছে। ঠিক আছে, যাদের আইএসসি বোর্ড তারা এই কোশ্চেন অলরেডি করে এসছো, তো সেই রকমই দিয়েছে। খুব সুন্দর কোশ্চেন। বলছে কি, একটা কম্পাউন্ড হুইচ ইজ কম্পোস্ট অফ কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন, যার মধ্যে কার্বন কত? 10.04%, ক্লোরিন কত? 89.12%, ভেপার ডেন্সিটি দিয়ে দিয়েছে 59.75। সো ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য মলিকিউলার ফর্মুলা। তাহলে একবার দেখে নাও, অ্যামাউন্ট অফ হাইড্রোজেন কত হবে? কি কেন করছি? কারণ কার্বনের পার্সেন্টেজ দিয়েছে, ক্লোরিনের পার্সেন্টেজ দিয়েছে, আর বলে দিয়েছে কম্পাউন্ডে কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন আছে। তার মানে আমাকে যদি কার্বনের পার্সেন্টেজ জানি, ক্লোরিনের পার্সেন্টেজ জানি, তার মানে রিমেইনিং দ্যাট আর উইল বি দ্য হাইড্রোজেন পার্সেন্টেজ। তাহলে কত হবে? 10.04 প্লাস 89.12, যে পার্সেন্টেজটা হবে সেটা হবে আমাদের 99.16%। 99.16%। তা 100 থেকে যদি আমি 99.16% আমি যদি মাইনাস করি, তাহলে আমাদের হবে 0.84%। তার মানে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের পার্সেন্টেজ দ্যাট ইজ প্রেজেন্ট উইদিন দ্যাট কম্পাউন্ড। এবার দেখো, তাহলে রেশিও অফ নাম্বার অফ অ্যাটমস অফ কার্বন, হাইড্রোজেন, ক্লোরিনে কত হবে? তাহলে কি হবে? সবসময় কি করবে? পার্সেন্টেজটা বার করে নেবে। নেক্সট কি করবে? অ্যাটমিক ওয়েট দিয়ে ভাগ করে দেবে। তাহলে কি হবে? অ্যাটমিক রেশিওটা পেয়ে যাবে। তাহলে রেশিও অফ নাম্বার অফ অ্যাটমস অফ কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন, তাহলে কি হবে? কার্বন, হাইড্রোজেন আর ক্লোরিন কত হবে? কার্বন কত? 10.04% দিয়ে দিয়েছে, তাকে 12 দিয়ে আমি ডিভাইড করব। দেন হাইড্রোজেন কত? 0.84%, তাকে 1 দিয়ে ডিভাইড করব। আর ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 89.12%, তাকে আমি 35.5 দিয়ে ডিভাইড করব। করে আমাদের কি কি আসছে? করে আমাদের আসছে 0.836 ইস টু, এটা কত? 0.84 ইস টু, এটা কত? 2.510। ঠিক আছে, তাহলে এই রেশিওগুলো আমাদের এলো, অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করলাম, করে আমাদের কি হলো? এই ভ্যালুগুলো এলো। এবার আমাদের নেক্সট টেকনিক কি? যেটা স্মলেস্ট সেটা দিয়ে সবাইকে ডিভাইড করে দেবো, যেটা সব থেকে ছোট সেটা দিয়ে সবাইকে ডিভাইড করব। তাহলে কি হবে দেখো, 0.836টা সব থেকে ছোট বিটুইন অল অফ দ্যাট। তাহলে সব কটাকে 0.836 দিয়ে ডিভাইড করব। তাহলে কত হবে? 0.836 বাই 0.836, সো নিয়ে ইজ ইকুয়াল টু 1। 0.84 বাই 0.836 নিয়ার ইকুয়াল টু 1, হোল নাম্বারটা লিখবো, নিয়ারেস্ট হোল নাম্বার। আর 2.5 ডিভাইডেড বাই 0.836, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা নিয়ার অ্যাবাউট হোল নাম্বার 3। তাহলে আমাদের কত এলো? 1:1:3। তাহলে কি বোঝা গেল? যে আমাদের যে এম্পিরিক্যাল ফর্মুলা, কিসের মধ্যে না, এম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্যাট কম্পাউন্ড হুইচ ইজ কম্পোস্ট অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন, where 1 atom of carbon linked with 1 atom of hydrogen and 3 atom of কি ক্লোরিন। ঠিক আছে, তাহলে সেটা কি হবে? CHCl3 হোল N। এইটা হলো তাহলে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা ওই কম্পাউন্ডের। এবার দেখি, ভেপার ডেন্সিটি দিয়ে দিয়েছে, তাহলে আমি মোলার মাস বার করতে পারবো। তাহলে চলো মোলার মাস বার করে নেওয়া যাক। দেখে নাও, এম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড দিয়ে দিয়েছে CHCl3, তাহলে মলিকিউলার ফর্মুলা কত হবে? CHCl3 হোল N। সো ইউ হ্যাভ টু ফার্স্ট ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ N। তাহলে দেখা যাক, তাহলে মোলার মাস কত হবে?
কার্বন আছে তার মানে 12 প্লাস হাইড্রোজেন আছে 1, ক্লোরিন কত, এখানটা আমাদের কি হলো, এখানটা আমাদের মনে হয় একটু প্রবলেম হয়ে গেছে, এখানটা হবে 35.5 ইন্টু 3 দেন হোল এন। ঠিক আছে, কেন, ক্লোরিন 3টে আছে, তাহলে 35.5 ইন্টু 3 কত হবে, 35.5 ইন্টু 2 হয় আমাদের 70, 70 প্লাস 35.5 হচ্ছে আমাদের কত, 35.5 হচ্ছে 105.5, দেন 13, তাহলে 105.5, তাহলে 105 প্লাস 13, 12 প্লাস 1 13, 109.5, ঠিকই আছে। আর কি রয়েছে বাইরে হোল এন, তার মানে ইনটু এন। ঠিক আছে, তাহলে কি হলো, মলিকিউল এম্পেরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা বার করলাম CH Cl3 হোল এন, দেন এবার কি করলাম, মলিকুলার মাস হবে 12 প্লাস 1 প্লাস 35.5 ইন্টু 3 ইন্টু এন, দ্যাট ইজ 119.5 ইন্টু এন। এবার কি বলেছে, কম্পাউন্ডের ভেপার ডেন্সিটি দিয়ে দিয়েছে, দ্যাট ইজ ভিডি অর সির্ফ ডি, সেটা কত 59.75। তাহলে মোলার ফর্ম মাস কত হবে না, মোলার মাস আমি কি জানি 2 ইন্টু ভেপার ডেন্সিটি, আগের অনেক কোশ্চেন করেছি সেখানেই বলে দিয়েছি, মোলার মাস মানে কত 2 ইন্টু ইটস ভেপার ডেন্সিটি, তাহলে 2 ইন্টু ভেপার ডেন্সিটি 59.75, তাহলে কত হবে 119.5, কত হবে 119.5, তাহলে কি হলো 119.5 এন, যেটা আমাদের এম্পেরিক্যাল ফর্মুলা থেকে মোলার মাস বেরিয়েছে, আর এখানে আমাদের মোলার মাস কত 119.5, তার মানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এন ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 1, তাহলে 119.5 এন ইজ ইকুয়াল টু 119.5, মানে এন ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের মলিকিউলার ফর্মুলা কত হবে CHCl3 হোল এন, মানে CHCl3 হোল 1, মানে আমাদের হবে CHCl3। তাহলে এই হলো গিয়ে আমাদের কম্পাউন্ডের ফর্মুলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নেক্সট কোশ্চেন একটু টাইপটা আলাদা দিয়েছে, কি বলছে দেখো, বলছে এম্পেরিক্যাল ফর্মুলা অফ এ গ্যাসিয়াস কম্পাউন্ড দিয়ে দিয়েছে কত CH2Cl, ভালো কথা। এবার বলেছে যে কম্পাউন্ডটার 0.12 গ্রাম কতটা ভলিউম অকুপাই করেছে 37.20 সিসি, 105 ডিগ্রি সেন্টিগ্রেডে আর 768 মিলিমিটার অফ এইচজি প্রেসারে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মলিকিউলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। তাহলে তুমি ভালো করেই জানো এম্পেরিক্যাল, মলিকিউলার ফর্মুলা, ইকুইভ্যালেন্ট ওয়েট, এগুলো কোন স্টেটে আমরা সব অ্যাচিভ করি, এসটিপিতে, আমরা এগুলো সব ক্যালকুলেশন করি এসটিপিতে। এসটিপি কন্ডিশন মানে কি, এসটিপি কন্ডিশন হচ্ছে একটা স্টেটের কন্ডিশন যেখানে এসটিপিতে আমাদের টেম্পারেচার হচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেশার হচ্ছে আমাদের 1 atm আর ফির 1766 মিলিমিটার অফ এইচজি, আর হচ্ছে আমাদের টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, আর ভলিউমটা আমাকে বার করে নিতে হয়, কিন্তু আমি জানি ভলিউমটা যদি আমাদের 22.4 লিটার হয়, দ্যাট ইজ 22,400 ml, 22400 ml, তাহলে যাদেরই আমাদের ভলিউম 22.4 লিটার ফির 22400 ml হবে, দ্যাট সাবস্টেন্সের অ্যামাউন্টটা কত হবে 1 মোল, আর 1 মোলের ওয়েটটা কত হবে মোলার মাস। তাহলে চলো এখানে দেখা যাক আমাদের তাহলে কি হলো, আমাদের তাহলে কি বার করলাম, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। ক্লিয়ার, তার মানে আমাকে একটা স্টেট দিয়েছে দ্যাট ইজ P1 V1 T1, সেখান থেকে আমাকে ট্রান্সফার করতে হবে কোন স্টেটে, এসটিপি স্টেটে। তাহলে কি হবে, P1টা কত, P1টা হচ্ছে আমাদের 768 মিলিমিটার অফ এইচজি, ভলিউমটা কত 37.2 সিসি, আর টেম্পারেচারটা কত 378 কেলভিন, তার মানে 768 মিলিমিটার অফ এইচজি, এটা হচ্ছে 37.2 সিসি, আর এটা হচ্ছে 378 কেলভিন, ইজ ইকুয়াল টু P2 কত 760 মিলিমিটার অফ এইচজি, দ্যাট ইজ 1 atm, কারণ আমাকে এসটিপিতে ট্রান্সফার করছি। ভলিউমটা কত আমি জানি না, এসটিপির ভলিউমটা কত, এসটিপির টেম্পারেচার 273 কেলভিন, আমি জানি না এসটিপির ভলিউম ইন দ্য সেন্স কি, আমাকে ভলিউমটা এসটিপিতে ট্রান্সফার করলাম, ভলিউমটা এসটিপিতে ট্রান্সফার করার পর আমি তাহলে দেখব সেই ভলিউমটা কোরেসপন্ডিং টু কত মোল হবে, কারণ আমরা জানি 22,22400 ml যে ভলিউমটা সেটা কোরেসপন্ডস টু 1 মোল, দ্যাট ইজ মোলার মাস।
তাহলে আমরা এখানে দেখে নিই কত ভলিউম। তাহলে দেখো V2টা আমাদের কত এলো না, V2টা আমাদের এলো 27.15 সিসি, 27.15 সিসি। তাহলে আমি এবার কি বলতে পারি, আমি এবার বলতে পারি অ্যাট এসটিপি কি হবে 27.15 সিসি, যার মাস হচ্ছে কত বলে দিয়েছে, দেখো আমরা কত পেয়েছি 27.15 সিসি এসটিপিতে। তাহলে মাস তো আর স্টেট চেঞ্জের সাথে চেঞ্জ হবে না, কারণ মাস এমন একটা কোয়ান্টিটি যেটা প্রেসার ভলিউম টেম্পারেচার যদি চেঞ্জ করো মাস কিন্তু আনঅল্টার্ড থাকে, মাস কিন্তু চেঞ্জ হয় না, মাস অনঅল্টার্ড থাকে। তাহলে আমি এসটিপিতে যে ভলিউমটা বার করে নিলাম সেই ভলিউমের কোরেসপন্ডস টু মাস কত বলেছে 0.12 গ্রাম, কারণ স্টেট চেঞ্জ হলেও মাসটা একই থাকবে। তাহলে এসটিপিতে 22400 সিসি, তার মানে কত আমি দেখে নিই কত মাস হবে, সেটাই আমাদের মোলার মাস। তাহলে এসটিপিতে আমাদের 22400 সিসির কোরেসপন্ডিং যে মাসটা হবে দ্যাট ইজ কত আমাদের মোলার মাস। তাহলে সেটা কত আমি বার করলাম, দেখো 99 গ্রাম বার করলাম। তাহলে ব্যাস আমি বার করে নিলাম কি এসটিপির কোরেসপন্ডিং মাসটা কত, এসটিপিতে 22400 ml এর কোরেসপন্ডিং মাসটা কত সেটা আমি বার করে নিলাম। তার মানে আমি মোলার মাস পেয়ে গেলাম। তাহলে যে কোনো স্টেট দিলে আমি তাকে ভলিউম মানে আমি ভলিউমের রেসপেক্টে আমি এসটিপিতে কনভার্ট করে নিলাম। এবার ওই ভলিউমের মাসটা দেওয়া রয়েছে, আমি তাহলে 22400 মাসটা বার করে নিলাম, দ্যাট ইজ 99 গ্রাম। এবার দেখো তো এম্পেরিক্যাল ল কি বলছে, এম্পেরিক্যাল রুল কি বলছে, এম্পেরিক্যাল ফর্মুলা কোশ্চেনে ভদ্রলোকের মতো দিয়েই দিয়েছে CH2Cl। তাহলে মলিকিউলার ফর্মুলা কত হবে CH2Cl হোল n, তাহলে আমাকে এখানে n এর মানটা বার করতে হবে। কার্বন কত 12, হাইড্রোজেন কত, হাইড্রোজেন 1 কতগুলো রয়েছে দুটো, প্লাস ক্লোরিন কত 35.5 ইন্টু কত হবে n, তার মানে কত হলো 35.5 প্লাস 2 দ্যাট ইজ 37.5 প্লাস 12 দ্যাট ইজ 49.5 n। তাহলে 49.5 n আমি পেলাম, দ্যাট ইজ দ্য মোলার মাস। আর এখানে আমি মোলার মাস কত পেয়েছি 99 গ্রাম। তাহলে 49.5 n যদি হয় 99, তাহলে n কত হবে আমাদের 2, কারণ আমি এম্পেরিক্যাল থেকে আমি মোলার মাস বার করে নিলাম 49.5 n, আর আমি এসটিপির কোরেসপন্ডিং থেকে আমি মোলার মাস বার করে নিয়েছি 99 গ্রাম, দুটোই মোলার মাস সমান করে দিলাম, n 2 বেরোলো। তাহলে n যদি 2 বেরোয় তাহলে মলিকুলার ফর্মুলায় n এখানে 2 এসছে, তার মানে কত হবে CH2Cl হোল 2 মানে C2H4Cl2, C2H4Cl2, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা একটু সুন্দর কোশ্চেন আছে, দেখে নিই একবার। এইটা কি, হ্যাঁ এই কোশ্চেনটাই সেই সুন্দর কোশ্চেনটা। দেখো কি বলেছে, বলছে একটা মেটালিক অক্সাইড আছে যার মধ্যে কত পার্সেন্টেজ মেটাল 53% মেটাল। আচ্ছা এবার বলছে ভেপার ডেন্সিটি অফ দ্য ক্লোরাইড অফ দ্য মেটাল, মানে ভালো করে বোঝো মেটালিক অক্সাইডের কিন্তু ভেপার ডেন্সিটি দিল না, মেটালিক অক্সাইডের মধ্যে মেটাল কত আছে দিয়ে দিয়েছে পার্সেন্টেজ, অবভিয়াসলি অক্সিজেন কত আছে বের করে নেওয়া যাবে। দেন এবার কি বলেছে ডেন্সিটি, ভেপার ডেন্সিটি অফ দ্য ক্লোরাইড বলে দিয়েছে, মেটাল যদি ক্লোরাইড তৈরি করে তার ভেপার ডেন্সিটি দিয়ে দিয়েছে কত 66। তাহলে আমাকে বার করতে বলেছে মেটালের অ্যাটমিক ওয়েট কত, কি বলেছে মেটালের অ্যাটমিক ওয়েট কত, চলো দেখা যাক মেটালের অ্যাটমিক ওয়েট কত দেখে নিই। ফার্স্ট অফ অল মেটালিক অক্সাইডের মধ্যে মেটাল আছে 53%, ভালো কথা থাকে যাক। তাহলে অক্সিজেন কত আছে 100 মাইনাস 53 দ্যাট ইজ 47%। আমরা কি জানি ফ্রম দ্য ইকুইভ্যালেন্ট কনসেপ্ট ফেনোমেনা, ইকুইভ্যালেন্ট কনসেপ্ট না ইকুইভ্যালেন্ট ওয়েটের যে ডেফিনেশন আছে সেখান থেকে কি জানি না অক্সিজেনের রেসপেক্টে বলেছে, তাহলে 8 গ্রাম অক্সিজেনের সাথে কোনো এলিমেন্টের যতটা মাস অ্যাটাচড হয় সেটাই কি হবে তার ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি 47 পার্টস, মানে গ্রামই ধরে নাও, এই যে পার্সেন্টেজটা দিয়েছে পার্সেন্টেজ বাই ওয়েটই ধরে নাও। তাহলে 47 পার্টস অর 47 গ্রাম অক্সিজেনের সাথে মেটাল লেগেছে কত 53 পার্টস অর 53 গ্রাম। তাহলে ইউনিটারি মেথডে 8 পার্টস অর 8 গ্রাম অক্সিজেনের সাথে আমাদের মেটাল কত লাগবে না 53 বাই 47 ইন্টু 8 দ্যাট ইজ 9.02 পার্টস অফ মেটাল।
তাহলে আমি কি বলতে পারি, আমি এটাই বলতে পারি যে 47 পার্টস অর 47 গ্রাম অক্সিজেনের সাথে মেটাল লেগেছে 53 পার্টস অর 53 গ্রাম। তাহলে 8 পার্টস অর 8 গ্রাম অক্সিজেনের সাথে আমাদের মেটাল লাগবে 9.02 পার্টস, দ্যাট ইজ 8 পার্টস অর 8 গ্রাম অক্সিজেনের সাথে মেটালের এত গ্রাম অ্যাটাচড হচ্ছে, তাহলে এটাই হবে কি মেটালটার ইকুইভ্যালেন্ট ওয়েট। রেখে দাও। নেক্সট, ভেপার ডেন্সিটি কার দিয়েছে? মেটাল ক্লোরাইডের। তাহলে মেটাল ক্লোরাইডের ভেপার ডেন্সিটি যদি যায় 66, তাহলে আমি কি জানি মোলার মাস ইজ ইকুয়াল টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। তাহলে ভেপার ডেন্সিটি যদি হয় 66, তাহলে মোলার মাস কত হবে বা মলিকিউলার ওয়েট কার হবে? মেটাল ক্লোরাইডের কত? 132। নেক্সট, এবার দেখো, এবার আমি তো মেটালের ভ্যালেন্সিটা জানি না, তাহলে আমি ধরে নিলাম মেটালের ভ্যালেন্সি হচ্ছে ভি, আর ক্লোরিনের ভ্যালেন্সি কত? ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1। কেন 1? কারণ ক্লোরিনের ইলেকট্রন কটা রয়েছে? 17। 17 মানে কত? 2 8 7। ভ্যালেন্সি কি করে বার করব? 4-এর থেকে বেশি হলে যে নাম্বারটা আসবে ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারটা যদি 4-এর থেকে বেশি হয়, সেই নাম্বারটাকে 8 থেকে মাইনাস করে দেবো। তাহলে 8 থেকে যদি মাইনাস করে দিই, তাহলে ক্লোরিনের ভ্যালেন্স সেলে কটা রয়েছে? 2 8 7। তাহলে লাস্ট সেলে রয়েছে 7। 8 থেকে 7 মাইনাস করো 1, তাহলে ভ্যালেন্সি হচ্ছে 1। এছাড়াও তুমি কিভাবে বলতে পারো, ক্লোরিনের ভ্যালেন্স সেলে আমাদের অক্টেট ফিল আপ করতে গেলে কটা লাগবে? একটা লাগবে, কারণ 2 8 7 আছে, 7টাকে 8 করতে গেলে বাইরে থেকে একটা ইলেকট্রনকে ওকে নিতে হবে, তার মানে -1। কিন্তু আমি জাস্ট ম্যাগনিচিউডটা নেবো, তার মানে কত ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন লাগবে? একটা ইলেকট্রন এক্সট্রা লাগবে, তার মানে ম্যাগনিচিউডটাই নেবো 1। তাহলে মেটালের ভ্যালেন্সি ভি, ক্লোরিনের ভ্যালেন্সি 1। তাহলে কম্পাউন্ড, তাহলে মেটাল এবং ক্লোরিন এই দুটোকে নিয়ে যে কম্পাউন্ডটা তৈরি করব, সেই কম্পাউন্ডের ফর্মুলা কত হবে? বাই ইউজিং ক্রস মেথড। মেটালের ক্রস করো, মেটাল তার মানে একটা লাগবে, আর ক্লোরিন কটা লাগবে? ভি খানা লাগবে। তাহলে আমাদের কি হলো? আমাদের ফর্মুলা হচ্ছে MClV। ধরো এটা নিয়ে আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বললাম অ্যালুমিনিয়াম আর ক্লোরিন, ঠিক আছে, যদি এরা দুটো কম্পাউন্ড তৈরি করে, তাহলে সেই কম্পাউন্ডের ফর্মুলাটা কি হবে? না সিম্পল, ভেরি সিম্পল। অ্যালুমিনিয়াম কত? 13, মানে 2 8 3। লাস্ট সেলে কটা ইলেকট্রন আছে? 3টে। সেই ডিজিটটা কত? 4-এর থেকে ছোট, তার মানে ভ্যালেন্সি উইল বি 4, তার মানে কি 3, তার মানে অ্যালুমিনিয়াম তার ভ্যালেন্সি হচ্ছে 3। আর ক্লোরিন ভ্যালেন্সি জানি কত? লাস্ট সেলে রয়েছে কত? 7, তার মানে সেটা 4-এর থেকে ডিজিটটা বড়, 8 থেকে মাইনাস করো 7 1। তাহলে কি হলো? এবার ক্রস করো, একটা অ্যালুমিনিয়ামের সাথে 3টে ক্লোরিন লাগবে, তার মানে AlCl3 হবে তার কি না ফর্মুলা। এখানেও তাই করেছি আমি, এখানে এটা একটা রাফ দেখিয়ে বুঝিয়ে দিলাম, এখানেও আমরা তাই করেছি। মেটালের ভ্যালেন্সি ভি, ক্লোরিনের ভ্যালেন্সি 1, ক্রস করলাম, তাহলে কত হবে? MClV। ক্লিয়ার? তাহলে একটা মেটালের সাথে ভি খানা ক্লোরিন লাগবে। এবার দেখো কি বলছে, লেট অ্যাটমিক ওয়েট অফ দ্য মেটাল বলছে এ, একটা মেটালের অ্যাটমিক ওয়েট বলছে ক্যাপিটাল এ। তাহলে এই যে MClVটা বানিয়েছো, তাহলে তার মোলার মাসটা কত হবে? না একটা MClVর মধ্যে M অ্যাটম আছে A, তাহলে তার মাস হচ্ছে A, একটাই রয়েছে। ক্লোরিন রয়েছে V খানা, একটা ক্লোরিনের অ্যাটমিক মাস 35.5, তাহলে ভি খানা ক্লোরিনের অ্যাটমিক মাস কত হবে? 35.5 ইন্টু ভি, তাহলে A প্লাস 35.5 ইন্টু ভি, তাহলে কি হলো? A প্লাস 35.5 ইন্টু ভি। থাক, ওটা মোলার মলিকিউলার ওয়েট হবে MClV। আচ্ছা, একটু আগেই কি পেয়েছি? মেটাল অ্যাটমের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 9.02। তাহলে আমরা কি জানি? ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু কত? অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। একবারে প্রথমের লেকচার, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কত? অ্যাটমিক ওয়েট বাই তার ভ্যালেন্সি। আর ইকুইভ্যালেন্ট ওয়েট আমি জানি 9.02 মেটালের, তাহলে অ্যাটমিক ওয়েট কত হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্টু ভ্যালেন্সি, দ্যাট ইজ 9.02 ভি। তাহলে আমি অ্যাটমিক ওয়েট পেয়ে গেলাম 9.02 ভি কার? মেটালের। তাহলে এই এটাকেই তুলে আমি কোথায় বসাবো? এখানে বসাবো। তাহলে মলিকিউলার ওয়েট অফ MClV কি হলো? MClV হলো অ্যাটমিক ওয়েট অফ A, দ্যাট ইজ 9.02 ভি প্লাস 30.5 ভি, তার মানে কত হলো? 44.52 ভি। ঠিক আছে,
তাহলে আমরা কি দেখলাম যে আমাদের অ্যাটমের মোলার মাস কত, এ, যে এ হচ্ছে আমাদের মেটালের অ্যাটমিক ওয়েট ধরে নিয়েছি, আর সিএলভি তার মানে 35.5 অফ ভি। আবার আমি এখানে কি পেয়েছি, অ্যাটমিক মাস বাই ভ্যালেন্সি হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে অ্যাটমিক মাস হচ্ছে 9.02 ইন্টু ভ্যালেন্সি করে আমি যেটা পেলাম থেকে এখানে বসিয়ে দিলাম, দ্যাট ইজ 9.02 ভি, প্লাস ছিল 35.5 ভি করে আমাদের 44.52 ভি। তাহলে এই 44.52 ভি মানে কি এমসিএলভির মোলার মাস, আর আমাদের এখানে এমসিএলভির মোলার মাস বার করেই রেখা রয়েছে 132, তাহলে কত হবে 44.52 ভি ইজ ইকুয়াল টু 132, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত 3। তাহলে কি বুঝতে পারলে, ভি যদি হয় আমাদের 3 তাহলে মেটালের ভ্যালেন্সি কত 3, মেটালের ভ্যালেন্সি যদি 3 হয় তাহলে আমি যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে মেটালের অ্যাটমিক ওয়েটও পেয়ে যাব, মেটালের আমরা অ্যাটমিক ওয়েটও পেয়ে যাব। কি করে পাবো, এক মিনিট, হ্যাঁ তাহলে মেটালের আমরা কি পাবো, মেটালের আমরা অ্যাটমিক ওয়েটও পেয়ে যাব। কত সেটা না, ভ্যালেন্সি আমরা 3 পেয়েছি, তাহলে 9.02 ইন্টু 3, তাহলে দেখো অ্যাটমিক ওয়েট অফ দ্য মেটালও আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ভ্যালেন্সি 3 বার করে এই যে ইকুয়েশন দ্যাট ইজ এ বাই ভি হচ্ছে 9.02, এখানে 3 বসিয়ে দিলাম, দিয়ে আমি ভ্যালেন্সির জায়গায় 3 বসিয়ে অ্যাটমিক ওয়েট অফ দ্য মেটাল পেয়ে গেছি 27। ইট মিনস 3 ভ্যালেন্সি, আবার অ্যাটমিক ওয়েট হচ্ছে 27, ইট মিনস অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে তোমাদের যে এক্সাম্পলটা বোঝানোর জন্য দিয়েছিলাম এরই মতো হয়ে গেল প্রায়। নেক্সট দেখো, নেক্সট বলছে, এটা একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, বলছে ডুলং পেটিট ল অনুযায়ী, জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে আর কিছু দরকার নেই। বলছে ডুলং পেটিট ল অনুযায়ী যে কোনো এলিমেন্টের অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস, অ্যাকচুয়াল না, অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু কি 6.4 ডিজিট বাই স্পেসিফিক হিট। তা তোমাকে অনেক সময় অনেক কোশ্চেনে স্পেসিফিক হিট দিয়ে দেয়, তা তুমি যদি জানো যে 6.4কে স্পেসিফিক হিট দিয়ে ভাগ করলে ওর অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস পাওয়া যাবে, তাহলে আমি সেটা দিয়ে আমি একটা অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস বার করে নেব। তাহলে জিনিসটা কি হচ্ছে, তা আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে, তাহলে কোশ্চেনটা করা যাক। বলছে স্পেসিফিক ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ সলিড এলিমেন্ট বলে দিয়েছে 17.8, ভালো কথা। ইট স্পেসিফিক হিট, এলিমেন্টের স্পেসিফিক হিট বলে দিয়েছে, তাহলে আমাকে কি বার করতে বলেছে, ফাইন্ড ইটস ভ্যালেন্সি অ্যান্ড কারেক্ট অ্যাটমিক মাস, কারেক্ট অ্যাটমিক মাস বার করতে বলেছে আর ভ্যালেন্সি। তাহলে চলো, অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস কি জানি 6.4 বাই কি স্পেসিফিক হিট, বাট তোমাকে কিন্তু স্পেসিফিক হিটটাকে কোন ইউনিটে বসাতে হবে ভালো করে দেখো, ক্যালোরি পার কেলভিন পার গ্রাম। তার মানে অন্য কোনো ইউনিটে তোমাকে যদি বলে দেয়, অন্য কোনো ইউনিটে যদি তোমাকে বলে দেয় স্পেসিফিক হিটটা, তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ট্রান্সফার ইট ইন ক্যালোরি পার কেলভিন পার গ্রামেতে ট্রান্সফার করতে হবে। তাহলে ক্যালোরি পার কেলভিন পার গ্রামেতে ট্রান্সফার করলাম, করে আমাদের কত হলো 51.61, তার মানে এইটা কি অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস। এবার আমরা কি জানি, এবার আমরা জানি ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, তাহলে ভ্যালেন্সি মানে কি হবে অ্যাটমিক ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাস কত 51.61, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে দিয়েছে 17.8, তাহলে নিয়ার অ্যাবাউট কত হবে, নিয়ার অ্যাবাউট দেখে নেওয়া যাক, নিয়ার অ্যাবাউট কত হচ্ছে 3, ঠিক আছে। কেন নিয়ার অ্যাবাউট 3 নিলাম, ফ্র্যাকশানে কেন নিলাম না স্যার, কারণ ভ্যালেন্সি কখনো ফ্র্যাকশানে আসবে না, ভ্যালেন্সি কখনো ফ্র্যাকশানে আসবে না। তাহলে 51.61 বাই 17.8 ডিভাইড করলে যে ফ্র্যাকশানে যে ভ্যালুটা আসবে পয়েন্টে, সেটাকে নিয়ার হোল নাম্বারে নিয়ে আমরা ভ্যালেন্সিটা পেয়ে গেলাম। যে মুহূর্তে আমি অ্যাকচুয়াল ভ্যালেন্সিটা পেয়ে গেলাম, দেন আমি কি করব, আমরা কি জানি ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা জানতাম, অ্যাটমিক ওয়েটটা অ্যাপ্রক্সিমেট ছিল, কিন্তু ভ্যালেন্সি তো আমাদের কি ফ্র্যাকশানে আসবে না, তাহলে ওই অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাসকে অ্যাকচুয়াল ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ডিভাইড করে ফ্র্যাকশানে যে ভ্যালেন্সিটা এসছে তাকে অ্যাকচুয়াল ভ্যালেন্সিতে নিয়ে গিয়ে দেন সেই অ্যাকচুয়াল ভ্যালেন্সি যেটা পেলাম 3,
তাকে ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে মাল্টিপ্লাই করে আমাদের অ্যাকচুয়াল অ্যাটমিক মাস পেলাম, যেটা হচ্ছে 53.4। টেকনিকটা বুঝলে আমরা এই ফর্মুলা দিয়ে যে অ্যাটমিক মাসটা বার করব সেটা অ্যাপ্রক্সিমেট, কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক মাসকে যদি আমি ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করি তাহলে কি হবে, হোল নাম্বারে আসবে না। তাহলে ওর নিয়ারেস্ট যে হোল নাম্বারটা আছে, তার মানে সেই ইন্টিজারটাকে আমরা কি ধরে নেবো না, সেটাকে আমরা ভ্যালেন্সি ধরে নেবো। তাহলে ওই ভ্যালেন্সিটাই হবে আমাদের কারেক্ট, কারণ ভ্যালেন্সি ফ্র্যাকশনে হবে না। ওই ভ্যালেন্সিটাকে ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে মাল্টিপ্লাই করে আমরা কি বার করে নেবো, অ্যাকচুয়াল অ্যাটমিক মাস। ঠিক আছে, তাহলে এই লেকচারে আমরা এই পর্যন্ত ডিসকাস করলাম। চলো তাহলে নেক্সট লেকচারে কি আছে দেখা যাক।